হেই বাঙালি, আমি এটা টোটাল বেঙ্গলিদেরকে উদ্দেশ্য করে বলছি। হে বেঙ্গলি, আমাদের ভগবান আমাদেরকে খুব ভালো বুদ্ধি, রূপ, গুণ অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। জানো, অনেক কিছু আমাদের বেঙ্গলিদের মধ্যে না অনেক ক্ষমতা আছে, যেটা আমরা বুঝতে পারি না। আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো হয় ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করে ভালো জায়গায় চাকরি করবি, সরকারি চাকরি করতে হবে, ভালো জায়গায় চাকরি করতে হবে। খুব দুঃখ হয় জানো, সত্যি এটা আমি ভিডিওটা করছি, আমি জানি না এটা কতজনের ভালো লাগবে। বাঙালিদের প্রচুর ট্যালেন্ট, প্রচুর ট্যালেন্ট, দাম পায় না। শুধু বাড়ির চিন্তা ভাবনার জন্য বাঙালিরা স্যাটিসফাই, মানে বাচ্চাদের বোঝানো হয় 15,000 টাকার চাকরি পেয়েছিস, বাহ খুব ভালো। যদি বাড়ির থেকে চিন্তা ভাবনাটা এরকম হয় না, কিছু স্কিল শেখ, স্কিল শিখে নিজের কিছু কর, কেউ হারাতে পারবে না। এরকম ম্যাক্সিমাম বেঙ্গলিদের সময় কোম্পানিরা কিনে রেখে দেয়, সময়ের যে কি দাম রিয়েলাইজ করে না। কত ট্যালেন্টেড বাচ্চা, কত ট্যালেন্টেড মানুষ, কত ভালো ভালো কোম্পানির এমপ্লয়িজ, তারা কোনোদিন নিজের জন্য ভাবতেই পারেনি। এমন ভাবে অফিসে ফেসে যায় না, এমন ভাবে ফেসে যায়। 15,000 টাকা স্যালারি দিয়ে স্টার্টিং তো হয়, ধীরে ধীরে ফাঁসতে 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 চোখ বন্ধ করলে 35 হয়ে যায়। যদি কেউ 21-এ জয়েন করে, চোখ বন্ধ করলে 35 হয়ে যায়, অর্ধেক সময় শেষ। আমরা বাঙালিরা বুঝি না ওই 15-20 হাজার টাকা দিয়ে আমাদের সময়টাকে কিভাবে কিনে নিচ্ছে। তুমি কোনো গুজরাটির বাচ্চাকে দেখবে, বেসিক্যালি গুজরাটিরা বিজনেসে অনেক টপ লেভেলের বিজনেসম্যান হয় ওরা, তারপরে মারওয়াড়িরা আসে। কোনো গুজরাটির বাচ্চাদের দেখবে, তারা খুব রেয়ার কারোর কাছে কাজ করে। আমরা বাঙালিরা না অনেক এক্সকিউজ দিই, আমাদেরকে কেউ সাপোর্ট করবে না। পড়ে দেখেছো কোনোদিন? আমাদের তো বয়স শেষ, আমাদের বয়স শেষ, কেননা আমাদের মেন্টালিটি, আমরা এত বছর ধরে চাকরি করছি। আমি যখন ঢুকেছিলাম, আমি কোনো কোম্পানিতে চাকরি করতাম, আমি অ্যাজ আ ডিজাইনার ঢুকেছি। আমি যখন অফিসে ঢুকেছি, আমি যা প্রোডাক্ট বানিয়েছি এতদিন, এবং আমি আজও বানাচ্ছি, প্রচুর অর্ডার আসে। একটা যদি আমি শাড়ি বানাতাম, তার দাম যদি 2,000 টাকা হয়, সেটা মার্কেট প্রাইস প্রায় 3 থেকে 3,500 টাকা সেলিং হয়। এবার হিসাব করো, এক একটা ক্যাটলগ তৈরি হতো 3,000-4,000 পিস করে। আমার তোমার মতন এরকম প্রচুর স্টাফকে 25-30 হাজার টাকা স্যালারি দিয়ে তারা রেখে দেয়। হেডেক কম, ডিজাইন বানাও, অর্ডার আসছে, 4-5টা ডিজাইনের যদি অর্ডার এসে যায় না, তারা করোড়োতে খেলে, করোড়ো। কিন্তু আমাদের সোচ, আমাদের মেন্টালিটি, আমাদের এমনভাবে ডেভেলপ করানো হয়, চাকরি ছাড়া আমরা বেরোতেই পারি না, আমরা সাহসই পাই না,
আমরা সাহস পাই না। সত্যিই যারা সাহস পেয়ে বেরিয়ে গেছে কেউ ধরতে পারেনি। আমাদের বেঙ্গলিদের মেন্টালিটি, আমরা খুব তাড়াতাড়ি সব কিছুতে অনেক ভয় পেয়ে যাই। ফার্স্ট ভয়, না না তুই এত টাকা ধার নিস না, এত টাকা ধার নিয়ে বিজনেস করিস না, বেশির থেকে বেশি কি হবে, ডুববে না। সেই সাহসটা কিন্তু আমাদের বাড়ির লোক কখনো দেয় না, কখনো দেয় না। সেকেন্ড হচ্ছে, যদি 3-4 বছর বিজনেসের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ানো হয়, পড়াশোনা শেষ করে গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার করে দেয়। ওই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে মার্কেট সার্ভে করার জন্য তো কয়েক বছর সময় লাগে না, দেয় না বাড়ির লোকেরা। ব্যবহার চেঞ্জ হয়ে যায়, পুরো ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তুই কি করছিস? এই তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, 1 বছর হয়ে গেলে তুই চাকরি করিস না, কি করছিস? তুই দেখতে পাচ্ছিস না বাবা এত কষ্ট করে মানুষ করেছে, কিছু তো ইনকাম কর, কিছু তো ইনকাম করতে পারিস, কিছু তো ইনকাম করতে করতে না বাড়ির প্রেসারে যেখানে খুশি কাজে লেগে যায় ট্যালেন্টেড মানুষরা, যার সময় কিনে নেয় কয়েক হাজার টাকার বিনিময়ে। প্লিজ, এবার সময় আসছে। ওয়েস্ট বেঙ্গলে এত ট্যালেন্টেড মানুষ আছে, যদি বাড়ির নিভ শক্ত হয় না, বড় বড় কোম্পানিদের কাছে ভালো ভালো বেঙ্গলিরা চাকরি করে, ট্যালেন্টেড বেঙ্গলিরা চাকরি করে এবং তাদের সময় নষ্ট করছে। অ্যাটলিস্ট তারা তো চাইবে না তাদের ছেলেমেয়েরাও এরকমভাবে তাদের সময়টা নষ্ট করুক। ম্যাক্সিমাম হলে স্যালারি কত দেবে লাস্ট অবধি? কত দেবে? ম্যাক্সিমাম হলে 1 লাখ টাকা পার মান্থ। 1 লাখ টাকা দেবে। 1 লাখ টাকা ইনকাম করার জন্য 35 বছর পর গিয়ে তুমি 1 লাখ টাকা ইনকাম করতে পারবে? সাধারণ একটা নর্মাল অ্যাকাউন্টেন্ট হোক, নর্মাল কেউ জায়গায় চাকরি করছে, মানছি 35 বছর। হঠাৎ করে যদি তোমার শরীর খারাপ হয়ে যায় না, তুমি যদি কোনো কোম্পানিকে সেই কটা দিনের জন্য যদি তুমি না দিতে পারো, কয়েক বছরের জন্য তুমি না দিতে পারো, 1 লাখটা দূরে থাক, 10 টাকা দিয়ে সাহায্য করবে না, 10 টাকা দিয়ে সাহায্য করবে না। অতএব যদি বাঙালিরা চায় নিজেরা কিছু করবে, সত্যি প্যারেন্টসদেরকে চাকরির জন্য না ঠেলে, এত গাদা গুচ্ছের পড়াশোনা করিয়ে, এত ওই 10-15 হাজার টাকার চাকরির জন্য এত পড়াশোনা, মার্কেটে তো ফার্স্ট চাকরি নেই, সেকেন্ড যদি বেরিয়ে এখান থেকে কোথাও যায়, বাইরে গিয়ে কোথাও বাচ্চারা কাজ করে, আমার ছেলেপুলেরা আমাকে ছেড়ে বিদেশে চলে গেছে কিংবা বিদেশে গিয়ে কাজ করছে, তোমাদের সময় শেষ, তোমাদের আমাদের সময় শেষ। ইন ফিউচার এক একটা জিনিসের যা দাম বেড়ে যাচ্ছে, কি হবে এই স্যালারি দিয়ে? তারাও সেই গরিবের পর্যাতেই পড়বে, তারাও সেম গরিবের পর্যাতেই পড়বে। আমরা আমাদের সময় প্রচুর নষ্ট করেছি। প্লিজ, একজনও আমার ভিডিওটা শুনে যদি কোনো একজনেরও ভালো লাগে, প্লিজ তার ছেলেপুলে যেই হোক না কেন, বিজনেস করার জন্য ফোর্স করুন, ব্যবসা করার জন্য আগে শিখুন ওর মধ্যে কি ট্যালেন্ট আছে। অনেক কিছু আছে বিজনেস করার জন্য, অনেক কিছু আছে বিজনেস করার জন্য। কি ট্যালেন্ট আছে সেটা দেখে সেই বাচ্চার সাথে 3-4 বছর প্যারেন্টসও যদি লাগাতার মেহনত করে না, যে 3-4 বছর ধরুন অফিসে দেবে, প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে, হয়তো 2-3 বছর ফেলিয়ার হবে বিজনেস থেকে, 4 বছরের মাথায় গিয়ে ঠিক দাঁড়াবে। আমাদের তো সময় শেষ হয়ে এসছে, আমরা অনেক পরে রিয়েলাইজ করেছি, হাঁটু জবাব দিয়ে দেয়,
পরে গিয়ে আর কিছু করা যায় না, অনেক সংসারের একটা প্রেশার চলে আসে, তখন গিয়ে করা যায় না কিছু। তো যারা ছোট থেকে বড় হচ্ছে না, প্লিজ তাদের জন্য বলছি, প্লিজ প্যারেন্টসদের জন্য বলছি, অ্যাটলিস্ট একটু একটু মেন্টালি সাপোর্ট যদি বাচ্চাদের করা হয় না, প্রচুর ট্যালেন্টেড বাচ্চা আছে বেঙ্গলিদের ঘরে, নিজের কিছু না কিছু তো করবেই করবে। আর্নিংটা শুধু দেখে লাভ নেই, 15, 20, 1000, 35 না, দেখে লাভ নেই। বড় বড় অফিসে না ভালো ভালো বেঙ্গলি, ট্যালেন্টেড বেঙ্গলি বসে রয়েছে, তাদের সময়টাকে কিনে রেখে দিয়েছে কটা পয়সা দিয়ে। থ্যাংক ইউ। যদি আমার ভিডিওতে কিছু খারাপ লাগে, প্লিজ ছোট বোন কিংবা দিদি বলে ক্ষমা করে দেবেন। একটা লাইক, একটা আরও মনে হবে যে আমি হয়তো ভুল পথে যাচ্ছি না, হয়তো আমার ভিডিও কারোর না কারোর ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আরও ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও বানাতে। আমিও ব্লগিং ছোট ছোট আমি আমার অফিসে গিয়ে কী করি, এবং আমিও চেষ্টা করছি নিজের কিছু করার। খুব তাড়াতাড়ি আমি নিজের কিছু করব, আমি সেটা সবাইকে দেখাবো, এবং আমি আমার ওয়েবসাইট লঞ্চ করব। এখন আমার স্বপ্ন অনেক বড় আছে। বয়স হয়েছে তো কি হয়েছে, যতদিন বেঁচে থাকবো কিছু তো করব, এবং কারো নিজের জন্য যখন কিছু করব, আরও সবার জন্য কিছু করব, এটা আমার ইচ্ছা। আমি জানি না, সবার যদি আশীর্বাদ থাকে, ভগবানের যদি আশীর্বাদ থাকে, আর নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে, আমি ঠিক করব। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।